বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বস্ত্র পট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে 2024-25 শিক্ষাবর্ষে লেভেল 1 টার্ম এর ভর্তি বিজ্ঞপ্তি গত 15 জানুয়ারি 2025 তারিখের 24 অথবা এত স্মারক নং দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। অর্থাৎ প্রথমত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি 15 জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। তো সংশোধন করে এখন আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিটি কলেজের বিভাগ ও অনুযায়ী আসন সংখ্যা কয়টি রয়েছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য নিয়মাবলী সকল তথ্য এই বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। তো এই বিস্তারিত তুলে ধরা সব বিজ্ঞপ্তিতে যা যা বলা হয়েছে সব তথ্য এই ভিডিওতে তুলে ধরব। তো প্রথমত রয়েছে কলেজ। কলেজ রয়েছে কয়টি? কলেজ রয়েছে মোট 10টি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো প্রথমত রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোয়ারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম। দ্বিতীয়ত রয়েছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শালখারিয়া, পাবনা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ, নোয়াখালী। বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল। ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঝিনাইদহ। রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পীরগঞ্জ, রংপুর। গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ। জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মেলান্দহ, জামালপুর। এবং 9 নম্বরে বলা হয়েছে মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবচর, মাদারীপুর। সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট। অর্থাৎ 10টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 10টি এলাকায় রয়েছে। তো কলেজ ভিত্তিক কয়টি বিভাগ রয়েছে এবং আসন কয়টি রয়েছে? কলেজ ভিত্তিক প্রতিটি কলেজেই 4টি বিভাগ রয়েছে। তো বিভাগ রয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপেরিয়াল ইঞ্জিনিয়ারিং। তো প্রতিটি কলেজেই 4টি বিভাগ রয়েছে। তো এখানে প্রতিটি বিভাগ অনুযায়ী প্রতিটি কলেজে প্রতিটি বিভাগ অনুযায়ী অর্থাৎ এখানে বলা হয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং কলেজে আসন রয়েছে 30টি, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং আসন 30টি, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং আসন 30টি, অ্যাপেরেল ইঞ্জিনিয়ারিংয়ে আসন 30টি। অর্থাৎ প্রতিটি কলেজেই বিভাগভিত্তিক আসন 30টি রয়েছে। অর্থাৎ প্রতিটি কলেজেই আসন 30টি রয়েছে। তো সর্বমোট আসন রয়েছে 1200টি। 10টি কলেজ মিলিয়ে মোট আসন রয়েছে 1200টি। এখন চলি ভর্তি পরীক্ষার অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। এখানে রয়েছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে 2023 অথবা 2024 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে 5 পয়েন্ট স্কেলে 4 পয়েন্ট পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড হতে সমান পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে। আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জিপিএ ফলাফল চতুর্থ বিষয় সহ 8 পয়েন্ট থাকতে হবে। আবেদনকারীকে এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে আলাদাভাবে ন্যূনতম 3 পয়েন্ট গ্রেড পয়েন্ট সহ উল্লিখিত মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে 14 পয়েন্ট থাকতে হবে। তো এসব তথ্য যোগ্যতার প্রয়োজন ভর্তি পরীক্ষায় যারা বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তি পরীক্ষা দিবেন। এবার চলি বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আসন সংখ্যা কয়টি এবং কিভাবে করা হয়েছে। আসন সংখ্যা বলা হয়েছে
কোটা ও সংরক্ষিত আসনের প্রার্থীদের ভর্তি পরীক্ষার যথাযথ অংশগ্রহণ করতে হবে এবং মেধাভিত্তিক নির্বাচন করা হবে। প্রতিটি কলেজ নির্ধারিত আসনের অতিরিক্ত মুক্তিযোদ্ধা কোটায় 2টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1টি সহ মোট 3টি আসন সংরক্ষিত থাকবে। সংরক্ষিত আসনের জন্য ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে ভর্তির সময় অবশ্যই ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মর্মে প্রত্যয়নপত্র এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক প্রদত্ত মূল সার্টিফিকেট দেখাতে হবে এবং এর সত্যায়িত কপি দাখিল করতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ভর্তি পরীক্ষায় যথাযথ অংশগ্রহণ করতে হবে এবং মেধাভিত্তিক নির্বাচন করা হবে। উক্ত কোটাসমূহ ভর্তির সময় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে আসন শূন্য থাকবে। বিশেষ নির্দেশনা বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা কোটা রয়েছে এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের মূল সার্টিফিকেট এবং মূল সনদপত্র নিয়ে এবং তথ্য যাচাই বাছাই করার জন্য উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তো পরবর্তী রয়েছে আবেদন ফি কত রয়েছে। আবেদন ফি রয়েছে মাত্র 1000 টাকা ফি প্রদান করতে হবে, আবেদন করতে পারবেন। পরবর্তী রয়েছে ভর্তির আবেদন প্রক্রিয়া, কিভাবে ভর্তি আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে এই সকল তথ্য। ভর্তি অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ dot.teletalk.com ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ শেষ ও শুরু 17/2/2025 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ 31/3/2025 রাত 12টা পর্যন্ত। অর্থাৎ আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে 10টা থেকে এবং শেষ হবে মার্চ মাসের 31 তারিখ থেকে পর্যন্ত 12টা পর্যন্ত। এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি ও আবেদনকারীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষা জমা দিয়ে দেবেন। পরবর্তী রয়েছে নিম্ন বর্ণিত নিয়মাবলী অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কী নিয়মনীতি রয়েছে। প্রথমত রয়েছে পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর। গণিত থেকে 60, পদার্থ থেকে 60, রসায়ন থেকে 60, ইংরেজি থেকে 20, সর্বমোট 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2024-25 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সমূহ কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রশ্নপত্র 100টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2, মোট সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ 200 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি মান হচ্ছে 2। তো পরীক্ষার সময় 1 ঘন্টা 20 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 0.50 কাটা যাবে। পরীক্ষার্থী উত্তরপত্র ও মার্কশিট কালো বলপেন দিয়ে পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার রোল নম্বর সহ সংশ্লিষ্ট গড়সমূহ ইংরেজিতে পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে। ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি ডিভাইস, যুক্ত কলম, মোবাইল বা অন্যান্য উপকরণ সঙ্গে রাখা ও ব্যবহার করা যাবে না। কোনো পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। প্রার্থী নির্বাচন ও ফলাফল প্রণয়ন, অর্থাৎ ফলাফল কবে দেওয়া হবে, প্রার্থী কীভাবে নির্বাচন করা হবে। এখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা নির্ধারণ করা হবে। প্রার্থীর মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধা তালিকা কলেজ ভিত্তিক প্রকাশ এবং অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষামান তালিকা হতে ভর্তি করা হবে। ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী পরবর্তীতে কলেজ পরিবর্তনের মাইগ্রেশন
সুযোগ থাকবে। বিভাগ নির্ধারণ: ভর্তির স্ব কর্তৃক মেধা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ নির্ধারণ করা হবে। পরবর্তী রয়েছে ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচি, অর্থাৎ ভর্তি পরীক্ষা কবে শুরু হবে, কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কয়টায় শুরু হবে এবং প্রবেশপত্র ডাউনলোড কবে থেকে শুরু হবে, সকল তথ্য। তো এখানে বলা হয়েছে প্রথমত রয়েছে অনলাইনে ভর্তির আবেদনের সময়। ভর্তি আবেদন শুরু হয়েছে 17/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সকাল 10টা থেকে মার্চ মাসের 31 তারিখ রাত 12টা পর্যন্ত অনলাইন আবেদন শুরু এবং শেষ হবে। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে 29/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 29 তারিখ সকাল 10টা থেকে এবং 5/9/2025, অর্থাৎ 9/5/2025 রাত 12টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এবং পরবর্তী রয়েছে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়। 10/5 শনিবার সকাল 10টা হতে 11টা 20 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী রয়েছে ভর্তি পরীক্ষার কেন্দ্র ও বোর্ড কেন্দ্রের নাম। প্রথমত রয়েছে 101 কোড নাম্বার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোয়ারগঞ্জ, মেরসাই, চট্টগ্রাম। 102 কোড নাম্বার পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়িয়া, পাবনা। 103 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী। বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল। ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ। রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর। এবং এখানে যারা যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে 10টি, সেই কলেজেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোড নাম্বারও বলে দেওয়া হয়েছে। তো এখানে কলেজ ভিত্তিক কোড নাম্বার দেওয়া হয়েছে। তোমার যদি প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখান থেকে কোড নাম্বার এবং কলেজ ভিত্তিক কোড। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ, অর্থাৎ যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের নির্বাচিত যারা হবে তাদের ভর্তি পরীক্ষায় প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে 13 তারিখ 5, অর্থাৎ 13/5/2025 তারিখের মধ্যে বস্ত্র অধিদপ্তর কলেজ সমূহ ওয়েবসাইটে এই নোটিশ বোর্ডে আপডেট দেওয়া হবে মেধা তালিকা। তো প্রার্থী কর্তৃক করণীয় বিষয়: 2024-25 শিক্ষাবর্ষের লেভেল 1 টার্ম 1 ভর্তি ইচ্ছুক প্রার্থীদের টেলিটক আবেদন লক্ষ্য আবেদনের উল্লেখ্য ও কলেজের পছন্দক্রম চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে এবং ভবিষ্যতে কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে। ওই মার্কশিটের সমস্ত অংশ বৃত্ত পূরণের জন্য কালো কালির বলপেন ব্যবহার করতে হবে। পেন্সিল, বই, ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি এবং কোনো ধরনের যোগাযোগ যন্ত্র নিয়ে আসতে পারবেন না। ভর্তি পরীক্ষার দিন অন্তত 45 মিনিট পূর্বে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পর কোনো প্রার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। প্রশ্নপত্র এবং ওএমআর শিট পরীক্ষার কক্ষের কাছে জমা দিতে হবে এবং প্রবেশপত্র উল্লিখিত সকল নির্দেশনাবলী যথাযথ মেনে পরীক্ষায় হলে প্রবেশ করতে হবে। অর্থাৎ প্রশ্নপত্র এবং ওএমআর শিট পরীক্ষকের কাছেই জমা দিতে হবে। প্রশ্নপত্র তোমরা নিয়ে আসতে পারবে না, তোমাদের হল কর্তৃক টিচারের কাছেই জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য জানতে অফিস চলাকালীন রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা হতে বিকাল 4টা পর্যন্ত এই নাম্বারে 01726058593 নম্বরে যোগাযোগ করতে পারবে। তোমার যদি কোনো যোগাযোগ বা কোনো বিস্তারিত জানতে ইচ্ছা করে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে www.dot.gov.bd ওয়েবসাইট থেকে সকল তথ্য জানতে পারবে। ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি যদি আবার পরিবর্তন বা সংশোধন করা হয় সে সকল তথ্য এবং সিদ্ধান্ত নেবেন ভর্তি কমিটি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।